দুটি জগৎ দান করেছি, দুনিয়া এবং আখিরাত। আর এই পৃথিবী দুনিয়া এটা হলো পরকালের সম্পদ তৈরি করার স্থান। তো যারা দুনিয়াকেই বড় মনে করবে যে দুনিয়া আমাদের শেষ, আমরা দুনিয়াতে যা কিছু খাবো, ভোগ করবো এটাই আমাদের। তো যারা দুনিয়াকেই প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য শুধু দুনিয়ার পিছনেই ছুটবে, তো আল্লাহ তাআলা বলেছেন আমি তাদেরকে দুনিয়া বলে কিছু দিয়ে দিব, কিন্তু তাদের পরকাল ধ্বংস হবে। যেমন এখন হজের মৌসুম চলতেছে, যে হজ একটি গুরুত্বপূর্ণ কাজ, আর্থিক এবং শারীরিক দুটো বিষয় দিয়েই এই কাজটি সম্পাদন করতে হয়। তো হজ যখন সম্পাদন হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারা 200 থেকে 202 নম্বর আয়াত পর্যন্ত, ফাইদা ক্বাদাইতুম মানাসিকাকুম, যে যখন তোমরা তোমাদের হজের কাজগুলি সম্পাদন করো, ফাযকুরুল্লাহ, তোমরা বেশি থেকে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার যত বিধান আছে এগুলো পালন করা, আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা হলো। তো ফাযকুরুল্লাহ মানে আল্লাহর গুণ কীর্তন করো। কেমন গুণ কীর্তন? কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা, যে ইসলামের প্রাথমিক যুগে বা ইসলাম আসার পূর্বে যে মুশরিকরা, কুফাররা, তারাও হজে আসতো, তাওয়াফ করতো। তো তারা হজ করতে এসে যে হজের যে কাজ তাদের মতো সম্পাদন করে তারা তাদের বাপ দাদাদের গুণ কীর্তন করত। তার বাপ কেমন বড় ধনী ছিল, সে কেমন বীর ছিল, সে কেমন গায়ক ছিল, মানে তাদের বাপ দাদাদের এই আলাপচারিতায় লিপ্ত থাকতো। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা তোমাদের বাপ দাদাদের যেরকম আলাপ করতে, তাদের যেরকম স্মরণ করতে, কাযিকরিকুম আবাকুম, অনুরূপ তোমরা ওই বাপ দাদার জিকির না করে, তাদের আলোচনা না করে তোমরা তোমাদের রবের আলোচনা করো। সুবহানাল্লাহ। আও আশাদ্দা যিকরা, এর চেয়েও অধিক পরিমাণে তোমরা আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করো। তো এর মাঝে ফামিনান নাসি মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ওই যে যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বাপ দাদাদের গুণ কীর্তন করে, তো তাদের মধ্যে কত লোক আল্লাহ তাআলার কাছে দোয়া করত, দুনিয়া কামনা করত, বলতো রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সফলতা দান করো। তো পরকাল চাইতো না আল্লাহ তাআলার কাছে। হজের স্থানে অনেক 17টা স্থান আছে দোয়া কবুল। তো হজের স্থানগুলো দোয়া কবুলের স্থান, তো সেখানে তারা দোয়া করত, দুনিয়া কামনা করত। তো আল্লাহ তাআলা বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে যারা শুধু দুনিয়া কামনা করে, দুনিয়া পাইলে কিছু পেতে পারে, কিন্তু তাদের পরকালে কোনো অংশ নেই। অন্য আয়াতের মধ্যে আছে ফামা লাহু ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব, যে পরকালে তাদের কোনো অংশ নেই। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار, আর তাদের কতগুলো যারা আল্লাহ তাআলার প্রকৃত বান্দা, তারা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সফলতা এবং পরকালের সফলতা, যে দুনিয়ার কল্যাণ এবং পরকালের কল্যাণ, উভয় জাহানের কল্যাণ তারা আল্লাহ তাআলার কাছে কামনা করে। তো আল্লাহ তাআলা বলেন যে আমি তাদেরকে দুনিয়া আখিরাতে উভয় জাহানে কল্যাণ দান করি। ওয়াকিনা আযাবান নার, এবং তারা আল্লাহ তাআলার কাছে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চায়। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু, আর যারা শুধু দুনিয়া কামনা করে, যে মা কাসাবু, তারা দুনিয়াতে যা উপার্জন করে তাদের কৃতকর্মের কর্ম অনুযায়ী তাদেরকে অংশ দিব। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা দ্রুত হিসাব গ্রহণ করে। সম্মানিত হাজিরিন, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে যারা দুনিয়াতে শুধু
তাআলা তাদেরকে দুনিয়াতে হয়তো সুখ শান্তিতে কিছুদিন রাখবে, কিন্তু পরকালে তাদের কোনো অংশ থাকবে না। অথচ দুনিয়ার সফলতা আর পরকালের সফলতার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। যে একটা মানুষ যে দুনিয়াতে এমন সুখ শান্তিতে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করেছে, তার কোনোদিন দুঃখ কষ্ট আসে নাই, বা দুঃখ কষ্ট কি জিনিস সে বুঝে নাই, ওই মানুষটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটু মাত্র জাহান্নামের মধ্যে চুবাই নিয়ে আসবে, তাকে দুনিয়ার কথা স্মরণ করিয়ে দিবে। সে তখন বলবে যে দুনিয়াতে সুখ শান্তি কি জিনিস আমি এটা জানি না। পক্ষান্তরে দুনিয়াতে একটা মানুষ সুখ কি জিনিস তার জীবনে কোনোদিন সুখ দেখে আসলে এরকম পরিবারের মানুষ যে সে জন্মসূত্রে জর্জরিত, পরিবারের সবাই অসুস্থ, বিকলাঙ্গ, দুর্ভিক্ষ, তার পিছনে লেগেই আছে যে এই মানুষটা এইভাবে জীবন পার করে গেছে, এবং মানুষকেও জান্নাতের মধ্যে একটু ঘুরাই নিয়ে আসবে, আর তাকে দুনিয়ার অবস্থা জিজ্ঞাসা করবে, সে বলবে যে দুঃখ কি জিনিস আমি কোনোদিন জানি না। সুবহানাল্লাহ। যে সামান্য সময়ে ব্যবধানে দুনিয়ার সমস্ত কিছু সে করে দেবে। এটা হলো পরকাল, এটাই পরকালের সফলতা। যে দুনিয়া আর পরকালের মধ্যে যদি আমরা তুলনা করি, যে দুনিয়ার সুখ শান্তি সফলতা যে এগুলো সমুদ্রের এক ফোঁটা পানি, যে আঙ্গুল চুপারের উপরে যদি এক ফোঁটা পানি থাকে আঙ্গুলের মাথায়, কতটুকু, এতটুকু, আর পুরোটাই পরকাল।